আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর একটি কাহিনীতে, হজরত ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার ঘটনার দিকে। এটি শুধু প্রেমীর গল্প নয়, এটি ধৈর্য, তাকুয়া, আল্লাহর উপর ভরসা এবং পবিত্রতার এক মহান দৃষ্টান্ত। বন্ধুরা, শুরুতেই ছোট্ট অনুরোধ, যদি গল্পটি ভালো লাগে আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের বড় উৎসাহ দেয়। হজরত ইয়াকুব আলাইহিসসালামের ঘর ছিল নূরের ঘর। তার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য, বিনয়, ভদ্রতা আর নূর ছিল ইউসুফ আলাইহিসসালামের মাঝে। এক রাতে ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। সূর্য, চাঁদ আর ১১টি তারা তাকে সেজদা করছে। তিনি দৌড়ে এসে বললেন, আব্বা, আমি এক স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহিসসালাম গভীরভাবে শুনলেন, তারপর আলতো করে বললেন, বাচ্চা, এটা সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ তোমার জন্য বড় কিছু রেখেছেন, কিন্তু এই স্বপ্ন ভাইদের কাউকে বলবে না। এই স্বপ্নই ছিল ইউসুফ আলাইহিসসালামের ভবিষ্যৎ জীবনের সূচনা। ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য, আখলাক আর বাবার ভালোবাসা সবই ভাইদের মনে জ্বালা ধরিয়ে দিল। একদিন তারা পরিকল্পনা করল, চলো ইউসুফকে দূরে পাঠিয়ে দেই, তাকে সরিয়ে দিতে পারলে বাবার ভালোবাসা পাব। তারা বাবাকে বলল, আমরা ইউসুফকে মাঠে নিয়ে যাব, খেলবে, আনন্দ করবে। ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে মানতে চাননি। শেষমেশ তিনি মন কষ্টে নাজি হলেন। কিন্তু ভাইরা তাকে নিয়ে গেল গভীর মরুভূমিতে, এক অন্ধকার কূপের কাছে। ইউসুফ আলাইহিসসালাম কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, তোমাদেরকে ক্ষমা করুন। এরপর তাকে তারা গভীর কূপে ফেলে দিল। এ যেন শিশুর জীবনের সবচেয়ে নির্মম সময়। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কূপের অন্ধকারে বসেও ইউসুফ আলাইহিসসালাম একটু হতাশ হলেন না। তিনি বললেন, হে আমার রব, তুমি আমার সাথে আছো, আমি তোমার উপর ভরসা করি। রাতে এক কাফেলা পানি তুলতে আসে। তারা দড়ি ফেলতেই দড়িতে জড়িয়ে আসে এক সুন্দর শিশু, ইউসুফ আলাইহিসসালাম। লোকেরা অবাক, এত নুরানি চেহারা। তারা বলল, এ তো দামি শিশু। তারা তাকে তুলে নিল এবং মিশরের বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিল। মিশরের শাসককর্তা আজিজ যখন ইউসুফ আলাইহিসসালামকে দেখলেন, সঙ্গে সঙ্গে বুঝলেন, এ শিশু আমার ঘরের বরকত হবে। তিনি স্ত্রী জুলেখাকে বললেন, একে সম্মান দিয়ে রাখো, হয়তো আমরা একে সন্তান হিসাবে গ্রহণ করব। ইউসুফ আলাইহিসসালাম বড় হতে লাগলেন জ্ঞান, নীতি ও ঈমানের আলোয়। মিশরের মানুষ তাকে দেখলে বিস্মিত হতো। সময়ের সাথে সাথে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য কিংবদন্তি হয়ে যায়। সেই সৌন্দর্য, সেই নুনানিয়ত দেখে জুলেখার অন্তরে এক কঠিন পরীক্ষা নেমে আসে। তার হৃদয় ভুল পথে আকৃষ্ট হয়ে গেল। একদিন তিনি ইউসুফ আলাইহিসসালামকে একা ডাকলেন। ঘরগুলো দরজা বন্ধ করে বললেন, এসো, আমি তোমাকে চাই। ইউসুফ আলাইহিসসালাম বিস্মিত হলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। আপনার স্বামী আমার উপকার করেছেন, আমি কখনো এই ভুল করব না। জুলেখা মরিয়া হয়ে তাকে ধরলেন। ইউসুফ আলাইহিসসালাম দৌড়ে পালালেন, আর পেছন থেকে তার জামা ছিঁড়ে গেল। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ান আজিজ। জুলেখা নিজের ভুল লুকাতে বললেন, ইউসুফ আমাকে কষ্ট দিতে চেয়েছে। কিন্তু আল্লাহ সত্যকে লুকিয়ে রাখতে দেন না। ঘরের এক শিশু সাক্ষী দিল, দেখুন, ইউসুফের জামা সামনে থেকে ছিঁড়লে বুঝতাম সে দোষী, কিন্তু জামা ছিঁড়েছে পিছন দিক থেকে, মানে ইউসুফ পালাচ্ছিল, জুলেখাই তাকে টানছিলেন।
আজিজ সত্য বুঝলেন। তিনি বললেন, এটা এক ভুল, তোমরা দুজনই আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু এখানেই শেষ নয়। মিশরের অভিজাত নারীরা জুলেখা নিয়ে গসিপ শুরু করল। ওহ, জুলেখা এক দাসের প্রেমে পড়েছে। জুলেখা তাদের প্রমাণ দেখাতে সবাইকে ডেকে পাঠালেন। তাদের হাতে ফল আর ছুরি দিলেন। যখন ইউসুফ আলাইহিসসালাম ঘরে প্রবেশ করলেন, নারীরা তার নুরানি সৌন্দর্য দেখে বিস্ময়ে আঙ্গুল কেটে ফেলল। তারা বলল, এ তো মানুষ নয়, ফেরিস্তার মতো। জুলেখা বললেন, দেখলে, আমার অবস্থা বোঝো এখন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এদের ফিতনা থেকে কারাগার আমার কাছে উত্তম। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে গেলেন, কিন্তু তিনি কাঁদলেন না, তিনি হতাশ হলেন না। তিনি বললেন, হে আল্লাহ, যেখানে থাকি তোমার দাওয়াত প্রচার করব। তিনি কয়েদীদের ইসলাম, তাকওয়া, ঈমানের শিক্ষা দিতে লাগলেন। দুই কয়েদি স্বপ্ন দেখে তার কাছে ব্যাখ্যা জানতে আসে। ইউসুফ আলাইহিসসালাম প্রথমে তাদের আল্লাহর পথে ডাক দেন। তারপর বলেন, একজন চাকরিতে ফিরে যাবে, আরেকজন মৃত্যুদণ্ড পাবে। এই ঘটনাই তাকে রাজপ্রাসাদের দিকে নিয়ে যায়। বাদশাহ এক আশ্চর্য স্বপ্ন দেখেন। 7টি মোটা গরুকে খাচ্ছে 7টি রোগা গরু, 7টি সবুজ শীষ আর 7টি শুকনো শীষ। কেউ ব্যাখ্যা করতে পারে না। কারাগারের সেই কয়েদি মনে পড়ল, আমাদের সাথে এক যুবক ছিল, সে স্বপ্ন ব্যাখ্যা জানত। ইউসুফ আলাইহিসসালামকে ডাকা হল। তিনি বললেন, মিশরে 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর কঠিন দুর্ভিক্ষ, তাই ফসল জমিয়ে রাখুন। বাদশাহ খুব খুশি হলেন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে মুক্ত করলেন এবং মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন। মুক্তির আগেই ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমার উপর যে অভিযোগ ছিল, সত্য উদ্ঘাটন হোক। জুলেখা সবার সামনে বললেন, সত্য এটাই, ইউসুফ নির্দোষ, ভুল আমি করেছি। তিনি তওবা করলেন। ইউসুফ আলাইহিসসালামের প্রতি গভীর সম্মান দেখালেন। এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। দুর্ভিক্ষে ইউসুফের ভাইরা মিশরে খাদ্য নিতে এলো। তারা বুঝতে পারল না, এই মহামানবী সেই ভাই যাকে তারা কূপে ফেলে দিল। পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিচয় জানালেন, আমি ইউসুফ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। ভাইরা কেঁদে ফেলল, আমরা ভুল করেছি, তুমি সত্যি আল্লাহর প্রিয়। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই। ইয়াকুব আলাইহিসসালাম এই সুখবর শুনে তাকে দেখতে এলেন। যেদিন তারা একসাথে দাঁড়ালেন, সূর্য, চাঁদ ও 11টি তারা, অর্থাৎ বাবা, মা ও ভাইরা, সবাই ইউসুফ আলাইহিসসালামের সামনে সেজদা এ তাজিম করল। ইবাদতের জন্য নয়, সম্মান প্রদর্শনের একটি প্রাচীন রীতি। তখনই ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন পূর্ণ হল। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করা সবচেয়ে বড় শক্তি। পবিত্রতা রক্ষা করলে আল্লাহ নিজেই রক্ষা করেন। ধৈর্য সব পরীক্ষার চাবিকাঠি। ক্ষমা মানুষের সবচেয়ে বড় মর্যাদা। সত্য একদিন প্রকাশ হবেই। বন্ধুরা, যদি আজকের গল্পটি হৃদয়ে ছোঁয়া দেয়, SR রয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের বড় উৎসাহ দেয়।